সেই মতো আমাদের নির্বাচন লড়া হবে, তৃণমূল কংগ্রেসকে হারাবো, কারণ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আকাশে বাতাসে এখন একটাই স্বর, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই এই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে, যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে সংগঠনকে মজবুত করতে এবং প্রার্থীদের মধ্যে সমন্বয় বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। সেই লক্ষ্যেই রাঢ়বঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলার মোট 56 জন প্রার্থীকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ঢন্ট, সুনীল বানসাল, এছাড়াও ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উল্লেখযোগ্য বিষয়, এই 56টি বিধানসভার অধিকাংশই বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় বিজেপির কাছে এই অঞ্চল বিশেষ গুরুত্ব বহন করছে। রাঢ়বঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট 56টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই বৈঠক হলেও বাস্তব চিত্র বলছে এই আসানসোলগুলোর বড় অংশ এখনও তৃণমূলের দখলে। ফলে বিজেপির কাছে এই অঞ্চল টার্গেট জোন। বিশেষ করে দুর্গাপুর, পূর্ব সিউড়ি, বোলপুর, লাভপুর, নানুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, দুবরাজপুর, কাটোয়া, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানীগঞ্জ, বাঁকুড়া, বিষ্ণুপুর, তালডাংরা, রায়পুরের মতো বিধানসভা কেন্দ্রগুলিকে তুলনামূলকভাবে দুর্বল বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক থেকে প্রার্থীদের উদ্দেশ্যে একাধিক দিক নির্দেশ দেওয়া হতে পারে। বিশেষ করে গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে সংগঠন একজোট করার ওপর জোর দেওয়া হতে পারে। বৈঠকের পর রাঢ়বঙ্গের রাজনৈতিক সমীকরণ কতটা বদলায়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। বিজেপির রাজ্য নেতা, বর্তমানে বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, এই বৈঠক থেকে রাজনৈতিক রণকৌশল সাজানো হবে। এখন আকাশে বাতাসে একটাই স্বর, তৃণমূলকে হারানো। তাই আমরা বলছি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যদিও কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বর্ষিয়ান তৃণমূল নেতা তথা দুর্গাপুরের পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার। তিনি বলেন, নির্বাচনের আগে বাইরের থেকে নেতারা আসবেন, ওদের এটাই তো স্বাভাবিক। মানুষকে নানান প্রতিশ্রুতি দেবে, কিন্তু নির্বাচন চলে গেলে ওরা আবার চলে যাবে। প্রতিশ্রুতি আর পূরণ হবে না। জনসমর্থন, জনতা জনার্দনই সিদ্ধান্ত নেন। হয়ে গেছে, কলকাতাতেও হবে, এখানেও হবে, সর্বত্র আমাদের ক্যান্ডিডেট, বিধানসভা কনভেনার, ইনচার্জ সহ আমাদের সাংগঠনিক স্ট্রাকচার, জেলা সভাপতি যারা আছেন, তাদের নিয়ে বৈঠকগুলি হচ্ছে। আমরা আমাদের রাজনৈতিক রণকৌশল, নির্বাচনী ম্যানেজমেন্টের রণকৌশল তৈরি করছি। তো সেই মতো আমাদের নির্বাচন লড়া হবে, তৃণমূল কংগ্রেসকে হারাবো, কারণ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আকাশে বাতাসে এখন একটাই স্বর, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই এই বৈঠক করতে চলেছে বামুনারায়। সেখানে দুজন কেন্দ্রীয় অবজারভার থাকছে, সুনীল বানসাল আর একজন থাকছেন মঙ্গল পান্ডে, দুজনেই থাকছেন। তাহলে কি ওরা এই গোষ্ঠীদ্বন্দ্বে বিক্ষোভে জর্জরিত হয়ে যাচ্ছে? সেই জন্য এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। গোষ্ঠী তো আছে ওদের, ওদের তো দল বলে আমি বিশেষ কিছু দেখি না। আর নির্বাচনের প্রাক্কালে ওদের নানা রকম নেতারা আসেন, তাতেই তো আমরা অভ্যস্ত। বিজেপির মানে নেতারা আসবেন, বাইরে থেকে আসবেন, বড় তারা ভাষণ দেবেন, অনেক কিছু স্বপ্ন দেখাবেন, বাস্তবে কিছু হবে না। তো জনসমর্থন, জনতা জনার্দন তারা সিদ্ধান্ত নেন নির্বাচনে। এখন কোন নেতা কোথায় এলো, নিজেদের গন্ডগোল থামাতে বা মানুষকে মিথ্যে কথা বলতে, এতে কোনো পার্থক্য হয় না। কারণ মানুষ চিনে গেছে যে যাই বলুন, সর্বোচ্চ নেতৃত্ব ওনাদের, তিনি যেসব ভাষণে নানা রকম স্তুতবাক্য দিয়ে যান, স্তুতি করেন, যেরকম প্রতিশ্রুতি করেন তা রক্ষা করেন। প্রার্থী পছন্দ না হওয়ার জন্যই এই বৈঠক করে মানুষকে সব কিছু বলবো, সেটাও হতে পারে, ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে আমার কোনো মন্তব্য করার প্রয়োজনও নেই, আর আমি এ নিয়ে কোনো খবর রাখি না। আমরা মানুষের পাশে 365 দিন বছরে থাকি, তাদের সঙ্গেই যোগাযোগ, আমাদের নতুন করে যোগাযোগের নেই। যেহেতু নির্বাচনের আগে প্রথা আছে, আমরা পালন করি। কিন্তু ওই বিরোধী পক্ষের কে কোথায় নিজেদের ঝগড়া মেটাচ্ছে বা কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বৈতরণী পার হওয়ার আর একবার চেষ্টা করবে, এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।